আসলে আমি জানতে চাই যে আপনারা কি ফ্রি সেক্স সাপোর্ট করেন কিনা? ফ্রি সেক্স মানেটা যদি একটু বুঝায় বলতেন জিনিসটা কি? আমি তো কোন সেক্স মেয়ের সম্মতিতে। সারা জীবন একটু কথা শুনানোর আগে কথার মাঝখানে কথা বলা পছন্দ করি না। ফ্রি সেক্স মানে যেটা আমি বুঝি সেটা হইতেছে ফ্রিতে করা, ফ্রিতে সেক্স করা। আমি তো সারা জীবন ফ্রিতেই করছি ভাই, পয়সা দিয়ে এখন পর্যন্ত বাপের জন্মে করি নেই। হুম। মানে আমার পয়সা দিয়ে যে করতে হবে, টাকা দিয়ে যে করতে হবে জিনিসটাই আমার কাছে খুবই উদ্ভট লাগে যে এটা আবার টাকা দিয়ে কেন করতে হবে? আমিও ভালো লাগতেছে, তারও ভালো লাগতেছে, তাহলে এটা টাকা দিয়ে আমি কেন করব? আমি তো ফ্রি করব। আমি কেন পয়সা দিতে যাব? আমি কি মানে আপনি কি তো আপনি তো ফ্রি সেক্স সাপোর্ট করেন না, আপনি কি সাপোর্ট করেন? জি, আমি সাপোর্ট করি। ও, আপনিও সাপোর্ট করেন, তাহলে আমিও সাপোর্ট করি, আপনিও সাপোর্ট করেন, তাহলে তো আমরা কি ধরুন ধরুন বিবাহের পর বিবাহের পর আমার একাধিক নারীর সাথে সম্পর্ক তৈরি হলো, মানে ওই নারীদের সম্মতিতে আমি না, আগে একটু তাদের সাথে এই বুঝায় কাজগুলো নেন, করলাম। আগে একটু বুঝায় নেন, বিবাহটা আপনি কি ইসলামিক ইয়া অনুসারে বিবাহ করতেছেন নাকি সেটার কথা বলতেছেন? না না, ইসলামিক না। ধরেন আমি বিবাহ করলাম, বিবাহের পরবর্তীতে যদি আমি আপনি তো একজন অন্যান্য মুসলমান, মেয়েদের সাথে তাই না? শারীরিক সম্পর্ক করি, আপনি তো তাহলে একজন সেটা কি? মুসলমান, আপনি তো একজন মুসলমান, তাই না? হ্যাঁ, মুসলিম ঘরের। আচ্ছা, তাহলে আপনি যে বিবাহটা যে করবেন সেই বিবাহ করার সময় তো আপনি দেনমোহর দিবেন সেই মেয়েটাকে নাকি? জি জি। সেই দেনমোহরটাকে ইসলামের পরিভাষায় কি বলা হয় এটা কি আপনি জানেন? না না। আচ্ছা, আমরা একটু দলিল প্রমাণ সহ একটু দেখে নিব যে আগে আলোচনাটা আস্তে আস্তে চলুক, আস্তে আস্তে হোক, অসুবিধা কি? আমরা একটু আলোচনা করতে করতে আগাই সামনে। ইসলামের পরিভাষায় দেনমোহর হচ্ছে নারীর লজ্জাস্থান উপভোগের মূল্য। হুম। দেনমোহর কাকে বলে ইসলামের পরিভাষায়? এইটা যেটা সহিহ হাদিসে আছে, নবী বলেছে যে দেনমোহরের টাকাটা হইতেছে নারীর লজ্জাস্থান ভোগের মূল্য। এটা আপনি যদি দেখতে চান আমার কাছে রেফারেন্স বের করা আছে। আচ্ছা, সহিহ রেফারেন্সটা বলুন, আমি দেখে নিব। দেখে নিতে হবে না, আমরা কাউকে বলি না যে দেখে নিয়েন, বা এটা আমরা করি না কখনো, আমরা সরাসরি বই খুলা যে রেফারেন্স একদম খাড়ার উপরে দেখা দিবে, এটা হচ্ছে আমাদের পলিসি। ঠিক আছে? কি করি আমরা? যে একদম খাড়ার উপরে বই খুলা দেখা দিই, এটাই হচ্ছে আমরা আমাদের কাজ যেভাবে চলে। তো আপনাকে আগে একটু আমি একটু জিজ্ঞেস করি, রেফারেন্সটা আমরা দেখতে দেখতে একটু জিজ্ঞেস করি যে ভাই, প্রস্টিটিউশনের মানেটা কি একটু বলতে পারবেন? মানে প্রস্টিটিউশন মানে তো হচ্ছে কি পয়সা দিয়ে ওই কাজটা করা, তাই না? পতিতাবৃত্তি, জি জি। পয়সা দিব একদিনের জন্য বা 2 দিনের জন্য, তখন আমি ওই কাজটা করব, ওইটাকে বলা হয়, ওই যে তার ওই জিনিসটা ভাড়া নিব, ভাড়া নিয়ে তারপর এই জিনিসটা করব, তারপরে আবার ছেড়ে দিব। আর জি জি। ইসলামের পরিভাষায় এই দেখেন, এই গ্রন্থটার নাম হচ্ছে আহকামুল হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে মাহরের পারিভাষিক সংজ্ঞা, ভাই একটু পড়েন তো এখানে কি লেখা আছে। স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে সম্পদ দান করা হয় তাই মোহর। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আহ, যে সম্পদ বিনিময়, বলেন, পড়েন পড়েন, অসুবিধা নেই, পড়েন। যে সম্পদের বিনিময়ে মহিলার যৌনাঙ্গ হালাল হয় তাই মোহর। তারপর বলা আছে যে বিনিময় বা প্রতিদান দেওয়া হয় তাকে মোহর বলা হয়। মেয়ের সাথে বৈধ সম্পর্ক স্থাপনের জন্য আচ্ছা স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের সব বিনিময়ে নগদে বা বাকিতে যে সম্পদ স্ত্রীকে প্রদান করা হয় তাই মোহর। আচ্ছা আচ্ছা, জি তাহলে ভাই, আমরা পরে। বুঝলাম যে এই ইসলামের পরিভাষায় এটা সহিহ হাদিসও আছে, আমি সহিহ হাদিসটা দেখাচ্ছি, সবই আমার কাছে খোলা আছে। সহিহ হাদিস অনেকগুলো আছে, এখানে নিচেও যেটা লেখা আছে, বিবাহ বন্ধনের মাধ্যমে সময় স্বামী কর্তৃক স্ত্রীকে যা প্রদান করা হয় তাই মোহর। মোট কথা হলো বৈবাহিক সম্পর্কের সময় স্বামী স্ত্রীর বিশেষ সঙ্গ থেকে স্বাদ উপভোগ করার বিনিময়ে স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয় তাকে মাহর বলে। তাহলে মাহর বুঝলাম আমরা যে স্বামী যে তার স্ত্রীর অঙ্গটা থেকে স্বাদ উপভোগ করবে সেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় দেনমোহর, নাকি ভাই? জি, এখানে তাই লেখা আছে। আচ্ছা, তো আমরা একটু সহিহ হাদিস দেখি, এই যে আরো অনেকগুলা গ্রন্থে এই জিনিসটা লেখা আছে, দেখেন, স্বামী স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের করার বিনিময়ে তাকে প্রদত্ত নগদ বা বাকি অর্থ সম্পদকে মোহর বলে। তারপরে এটা হচ্ছে এই যে এটা আহকামুল কোরআন গ্রন্থে কি জিনিস বলা আছে, আমি এই মহিলাকে তোমার মালিকানায় দিয়ে দিলাম, এই কথার প্রমাণ করে যে স্বামী স্ত্রীর যৌন অঙ্গের মালিক পর্যায়ে, মানে এই টাকাটা দিলে
স্বামী মালিক হয়ে যায় ওই জিনিসটার, ওই অঙ্গটার, নাকি ভাই? জি, এটা পড়ে তো তাই বুঝতে পারতেছি। আচ্ছা, এটা এখন আমার আপনার প্রশ্ন মতো এটা না, এটা আমার লেখা। প্রশ্ন হইলো একটু আস্তে আস্তে বিবাহের আমরা পর। আস্তে আস্তে যাবো আমরা, ওই আপনার প্রশ্নে আস্তে আস্তে আচ্ছা যাবো। আচ্ছা। মিশকাত শরীফের হাদিসে যেটা লেখা আছে আমরা দেখি, মিশকাত শরীফের হাদিসটা একটু দেখি। আহ এইখানে যেটা লেখা আছে, দাঁড়ান। এই যে দেখেন, এখানে যেটা বলা হচ্ছে যে আহ স্ত্রীকে, তবে স্ত্রীর মহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার বিনিময়ে। রাসূলুল্লাহ এই কথাটা বলেছে যে স্ত্রীকে মহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ করার বিনিময়ে, নাকি ভাই? এটা লেখা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই টাকাটা দেয়া হয়। এবং আরো অনেকগুলো হাদিস আছে যে লজ্জাস্থান হালাল করা, লজ্জাস্থান ভোগ করা, এই জিনিসটাই শরীয়তের পরিভাষায় এই জিনিসটাই বলা হয়। তাহলে ভাই আপনাকে আমার প্রশ্ন, যে ইসলামের যে বিবাহের সিস্টেমটা, এটা তো টাকা দিয়া করে নাকি? টাকা, ওই যে টাকাটা দেনমোহরের টাকাটা দেয়, তারপর ওইটা ওই অঙ্গটা ব্যবহার করে নাকি? জি, কিন্তু এখানে তো কন্ট্রাক্ট ম্যারেজ করে না। ধরেন টাকা যদি দিল, টাকা দেওয়ার পর তো তারা সময় বিধি নির্ধারণ করে দেয় না। আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা একসাথে থাকে, অথবা যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে আলাদা হয়ে যায় তালাকের মাধ্যমে। এটা এটা ঠিক বলছেন, হ্যাঁ। একটা হইতেছে টেম্পোরারি, একটা হইতেছে পার্মানেন্ট, কিন্তু জিনিসটা তো, কনসেপ্টটা তো এক, যে টাকার বিনিময়ে হুম, বুঝতে পারছি। মাল, মাল, হ্যাঁ। এবং ওই যে স্বামীটা যে মালিক হয়ে যায়, তার যৌনাঙ্গের যে মালিক হয়ে যায়, এটাও লেখা আছে, লেখা দেখাইছি আপনাকে। একটা হইতেছে টেম্পোরারি, একটা হইতেছে পার্মানেন্ট, মানে বান্ধা করবেন আপনি, আপনি যখন এখন বিষয়টা তো এমন যে শুধু যে স্বামী উপভোগ করে এমনটাও না, স্ত্রী তো উপভোগ করে। না, এখন এখানে স্ত্রীর তো উপভোগের ওই কথা কোথাও পাশাপাশি স্ত্রীর পরিবার অথবা স্ত্রী তো টাকার মাধ্যমে সে উপকৃত হচ্ছে, তো এখানে তো না, খারাপ না, কিছু দেখতেছি না। না, এখানে তো কোথাও লেখা নাই উপকৃত হচ্ছে না অপকৃত হচ্ছে, সেটা তো ভিন্ন বিষয়। এটা তো প্রস্টিটিউটও তো উপকৃত হচ্ছে টাকা পায়, সেটা তো ভিন্ন বিষয় ভাই। আমি বলতেছি যে এখানে কোথাও লেখা নাই যে স্ত্রী তো টাকাও দেয় না স্বামীরে, ওই মোহরও দেয় না, এবং স্বামীর যৌন অঙ্গের মালিকও স্ত্রী হয় না। এইখানে যে জিনিসটা লেখা আছে যে স্বামী স্ত্রীকে সেই টাকাটা দেয় এবং সেই অঙ্গটার মালিকানা লাভ করে এবং মালিকানা উপভোগ করে, মালিকানা ভোগ করে। এটাই এখানে লেখা আছে। আমি আপনাকে যেটা লেখা আছে সেটাই দেখাইতেছি। আপনি যদি এখন বলেন স্ত্রীও তো উপভোগ করতেছে, সেটা তো করতে পারে, না করতে পারে, আবার না করলেও এখানে ইসলামের কিছু যায় আসে না। কিন্তু ইসলাম যেটা বলতেছে যে স্বামী তার ওই অঙ্গটার মালিক হইলো এবং ওইটা ভোগ করব। তো আমরা দেখলাম, হুম। এই জিনিসটা আপনাকে দেখালাম এই জন্য যে ইসলামের কনসেপ্টটা আগে আমরা একটু বুঝে নিলাম, যে ইসলামের কনসেপ্টটা এই বিষয় কি, যে বিবাহের মাধ্যমে স্বামী তার স্ত্রীর ওই অঙ্গটার মালিক হয়ে যায় এবং ওই অঙ্গটা খরিদ করার জন্য মানে পার্মানেন্টলি কিনা নেয়। কিনা নেয়ার কারণে যখন একজন মালিক যখন পার্মানেন্টলি কিনা নেয়, তখন তো আর ওই জিনিসটার মালিকানা ওই মেয়েটার থাকে না, মালিকানা তো ওই স্বামীর হয়ে যায়, নাকি ভাই? হ্যাঁ, আসাদ নূর, আপনার কথা শোনা যাচ্ছে না, বলেন, আবার একটু বলেন। আসাদ নূর নামে যিনি যুক্ত হয়েছেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আপনি একটু কথা বলেন। না, আপনার কথা তো শোনা যায় না ভাই। আপনি তাহলে বের হয়ে আবার একটু যুক্ত হন, আপনাকে আবারও যুক্ত করতেছি। আপনার যদি নেটওয়ার্ক গিয়ে থাকে তাহলে আপনি বের হন, বের হয়ে আবারও একটু যুক্ত হন, আবারও যুক্ত করতেছি। আলোচনাটা পর স্টেপে যাবে। উনি জিজ্ঞেস করতেছিল আমি ফ্রি সেক্সে বিশ্বাস করি কিনা। অবশ্যই আমি তো ফ্রিতেই চাই ভাই, আমি কেন পয়সা দিতে যাব? পয়সা পয়সা কি আমার খাওয়ায়? আমি এর জন্য আমারও ভালো লাগবে, তারও ভালো লাগবে। এখানে আমি পয়সা পয়সা কেন দিতে যাবো ভাই? এটা কেমন কথা? মানে কি একটা অবস্থা, তাই না? উনিও বললো যে উনিও এটা মানে সাপোর্ট করে ফ্রিতে। তো কিন্তু ইসলামে দেখলাম আমরা যে ইসলামের বিবাহ জিনিসটা হইতেছে প্রস্টিটিউশনের পার্মানেন্ট ভার্সন আর কি, যে পার্মানেন্ট প্রস্টিটিউশন আর কি। ঠিক আছে, ওনার জন্য আর অপেক্ষা করে মনে হয় লাভ নাই, উনি বোধহয় আর আসবে না। তাহলে পরের জনকে যুক্ত করি।